যারা রোজা ভাঙতেছেন, রোজা রাখতেছেন না, যারা রোজাগুলোকে হেলায় খেলায় নষ্ট করছেন, কানগুলো খাড়া করে দিলের কান দিয়ে শুনবেন, অনুধাবন করার চেষ্টা করবেন, আর নিজেকে নিজে প্রশ্ন করবেন, হাদিসে বর্ণিত এই শাস্তি কি আমি ভোগ করতে পারবো কিনা। এক নাম্বার, হাদিসের কিতাবের নাম মুসান্নাফে ইবনে আবি শাইবা। এই কিতাবের ৯৮৯৩ নম্বর হাদিস। বর্ণনাকারী হলেন হযরতে রাইসুল মুহাদ্দিসিন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলেন। সমস্ত মুহাদ্দিসদের নেতা, নবীর খাদেম হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান আফতারা ইয়াওমান মিন রমাযানা, যে ব্যক্তি রমজানের একটা রোজা ভেঙে ফেলবে, মুতাআম্মিদান মিন গায়রি সাফারিন ওয়ালা মারাজিন, ইচ্ছাকৃত যে ব্যক্তি একটা রোজা ভাঙবে কোনো সফর করা ছাড়া, কোনো অসুস্থতা ছাড়া, এমনি যদি কেউ একটা রোজা ভেঙে ফেলে, লাম ইয়াকজিহি আবাদান ওয়া ইন সামাদ দাহরা কুল্লা, তাহলে সে ওই একটা রোজা যদি তার মৃত্যু পর্যন্ত সারা জিন্দেগি রোজা রাখতে থাকে, তারপরেও রমজানের একটা রোজার সমতুল্য হবে না। সুবহানাল্লাহ। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। ভালো করে বুঝবেন, যে ব্যক্তি ইচ্ছাকৃত সফর করা ছাড়া, অসুস্থতা ছাড়া রোজা ভেঙে ফেলবে, সে যদি রমজানের পরে বুঝ আসার পরে যদি সে ওই রোজার কাজা করতে থাকে, হযরত ইবনে মাসউদ বলেন, সে যদি তার সারা জিন্দেগিও রোজা রাখে, রমজানের একটা রোজার সমান হবে না। সুবহানাল্লাহ। এর দ্বারা কি বোঝা যায়? রোজার সম্মান, রোজার দাম, রোজার ফজিলত কম না অনেক বেশি? আরো জোরে বলেন, কম না অনেক বেশি? অনেক বেশি, যেটা কল্পনাও করা যাবে না। এবার আসেন, যারা রোজা রাখতেছি না, এই যে ভাঙতেছেন, কত দামি রোজা আপনি মিস করতেছেন, এই হাদিস থেকেই তো বোঝা যায়। ২ নাম্বার শাস্তি, হাদিসের কিতাবের নাম সহিহ ইবনে খুজাইমা। ইবনে খুজাইমার ১৯৮৬ নম্বর হাদিস, সহিহ ইবনে হিব্বান ৭৪৪৮ নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী হলেন হযরতে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আন عن أبي أمامة رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول, আমি নবীজিকে নিজের কানে বলতে শুনেছি। সুবহানাল্লাহ। নবীর সাহাবী উমামা বলেন, আমি নবীজিকে আমার এই নিজের ২ কানে বলতে শুনেছি। আল্লাহর নবী বলেন, বাইনা আনা নাইমুন, আমি একবার ঘুমন্ত ছিলাম, ঘুমাইছিলাম, ঘুমায় থাকার পরে ফাতানি রাজুলান, আমি স্বপ্নে দেখলাম ২ ব্যক্তি আমার কাছে আসলো। সুবহানাল্লাহ বলেন। তার আগে ভালো করে মনে রাখবেন, নবীর স্বপ্ন সত্য হয়। জোরে বলেন, নবীর স্বপ্ন, নবীজির স্বপ্ন কখনো মিথ্যা হয় না। নবীদের স্বপ্ন সরাসরি আল্লাহর পক্ষ থেকে চলে আসে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আমি ঘুমাইছিলাম, স্বপ্নে দেখলাম ২ জন ব্যক্তি আমার কাছে আসলো। আসার পরে ওই ২ জন ব্যক্তি আমাকে আমার ২ বাহু ধরে উঠালো আমার ঘুম থেকে। উঠানোর পরে আমাকে নিয়ে যাচ্ছে, এমন জায়গায় নিয়ে গেল, আমি তাকায় দেখলাম বিশাল একটা দুর্গম পাহাড়ের চূড়ায় আমাকে নিয়ে আসলো। ওই পাহাড়ে যখন আমি উঠলাম, সমতল জায়গায় যখন গেলাম, আল্লাহর নবী বলেন, আমার কানের মধ্যে আমি বিকট আওয়াজ শুনতে পাইলাম। কেউ বা চিৎকার করতেছে, জোরে জোরে হাউমাউ করে কান্না করতেছে, আমি আওয়াজ শুনতে পাই। আমি ওই ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলাম, ও ফেরেশতারা, এই আওয়াজটা কিসের আওয়াজ? এত ভয়ঙ্কর আওয়াজ কিসের? এত ভয়ঙ্কর আওয়াজ কিসের? কেন এত জোরে চিৎকার করা হচ্ছে? ফেরেশতারা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা হলো জাহান্নামীদের আওয়াজ। জাহান্নামীদেরকে আল্লাহ ভ্যারাইটিজ আইটেমের শাস্তি দিচ্ছে, আর তারা জোরে জোরে চিৎকার করতেছে। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিলেন, আহারে, এই জাহান্নামের কঠিন আযাবের মধ্যে বুঝি আমার উম্মতরাও থাকবে, আমার উম্মত বুঝি এই মারাত্মক শাস্তিগুলো ভোগ করতে হবে। এরপরে আল্লাহর নবী বলেন, আমাকে ওই ফেরেশতারা নিতে লাগলো। যখন আমি তাদের সাথে চলতে লাগলাম, যেতে যেতে আমি এমন একটা জায়গায় গেলাম, যাওয়ার পরে দেখলাম একটা জায়গায় অনেকগুলো মানুষ
এই মানুষদেরকে তাদের পায়ের গোড়ালির উপরে মাংস পেশির উপরে ঝুলাইয়া রাখছে, নাউজুবিল্লাহ। যেমন কোরবানির সময় অথবা কসাইয়ের দোকানে গরু ছাগলের রান থেকে গোশত ছুটানোর জন্য যেমন তার পায়ের উপরের টাকনুর রগের সাথে যেমন ঝুলাইয়া দেয়, নবী বলেন আমি দেখলাম একদল মানুষকে এমন তার মাংস পেশির উপরে ঝুলাইয়া রাখছে। তারপরে আমি তাকায় দেখলাম ওই মানুষগুলোর দুই পাশের চোয়ালের দুই পাশের চামড়াগুলো জোরে টেনে দুই দিকে ফাঁক করে নেওয়া হয়েছে। আমি নবী তাকায় দেখলাম তাদের এক গালের চামড়া এদিকে, আরেক গালের চামড়া ওইদিকে। একদল ফেরেশতা দুই দিকের চামড়াগুলো টানতেছে, আর তাদের মুখ দিয়া টপ টপ করে ঝরঝর করে রক্ত ঝরতেছে, নাউজুবিল্লাহ বলেন। আমি নবী চোখের পানি ধরে রাখতে পারলাম না। আমি ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলাম, ফেরেশতারা এরা কারা? এদেরকে শাস্তি কেন দেওয়া হচ্ছে? আল্লাহর নবীকে ওই ফেরেশতারা জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হলো ওই সমস্ত ব্যক্তিরা যারা ইফতারের আগে রোজা ভেঙে ফেলেছে, নাউজুবিল্লাহ বলেন। যারা রোজা রাখে নাই, যারা রোজা ভেঙে ফেলেছে, তাদেরকে এরকম মাংস পেশির উপরে ঝুলাইয়া তাদের দুই চোয়ালের চামড়াগুলোকে সরাইয়া তাদেরকে রক্ত ঝরানোর মাধ্যমে শাস্তি দেওয়া হচ্ছে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ।